নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে চ্যানেলটা আমার এগিয়ে যেতে পারে। আমরা বেরিয়ে পড়েছি এখন, ওরা সবাই এগিয়ে গেছে, আমি যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন সোনমার্গ। সবাই তো বলছে প্রচণ্ড নাকি ঠান্ডা ওখানে। কালকে গুলমার্গ গিয়েছিলাম, তো তার থেকেও নাকি ওখানে অনেক বেশি বরফ পাবো। দেখা যাক কি হয়, সবটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তো চলুন সোনমার্গে গিয়ে দেখা হচ্ছে। টাটা। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। তো এখানে দেখছেন আমরা ডাল লেকের পাশ দিয়ে এখন যাচ্ছি। তো ডাল লেকের একদম পাশেই আমাদের হোটেল, কিন্তু এত দুদিন ধরে আমরা যে ডাল লেক দেখেছি, আজ এই ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, ডাল লেক যেন আর শেষই হচ্ছে না। প্রায় 20 থেকে 25 মিনিট লাগলো এই ডাল লেক ক্রস করতে, তাও কিছুটা বোধহয় বাকি আছে। বিশাল বিশাল ডাল লেক। পড়ে যাবি ধূপ করে। কিছুটা দূর আসতে আসতে আমাদেরকে এই একটা স্পটে নামালো। এত সুন্দর স্পটটা, নামতে না নামতেই এখানে দেখলাম কিছু লোক রয়েছে যারা কিনা রিলস বানানোর জন্য একদম রেডি। হ্যাঁ, ওনারা রিলস বানিয়ে দেবেন একদম অল্প একটু সময়ের মধ্যে। তার জন্য পার রিল ওনারা নিচ্ছেন 100 রুপিস করে। ওই 30 সেকেন্ডস কি 35 সেকেন্ডস মতন রিল বানিয়ে দেবেন, তার জন্য ওনারা এই 100 টাকা করে নিচ্ছে। তো মোটামুটি সবাই দেখলাম রাজি হয়ে গেল, তো আমরাই বা কেন করব না। তাই আমরাও কিন্তু এখানে কম বেশি রিল বানিয়ে নিলাম। আর এখানে ছোট্ট কুহুকে দেখুন, মনে হচ্ছে আমরা যেন একদম বৈশাখের কাঠফাটা রোদে বেরিয়েছি, তাই জলে মুখ ধুচ্ছে। কি ঠান্ডা কনকনে জল, এই জলে কুহু মুখ ধুচ্ছে। জায়গাটা এতটাই সুন্দর, মানে পাহাড় নদী, অসম্ভব হাওয়া দিচ্ছিল, ভীষণ ভীষণ সুন্দর লাগলো। এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা না, আর কিছুটা রাস্তা গেলেই কিন্তু আমরা সোনমার্গ পৌঁছে যাব। আর এখানে এসে যাদের সাথে দেখা হলো তাদেরকে তো আপনারা চেনেনই, এর আগের ব্লগেও আপনাদেরকে দেখিয়েছি। দাঁড়ান, আপনাদের সাথে ছবি শেয়ার করে দিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি। ওই যে বরফ দেখা যাচ্ছে, সোনমার্গ তার মানে একেবারেই কাছে। এই তো প্রায় চলে এসেছি। এবার গাড়ি থামার পালা। দূর থেকে বরফগুলো দেখে মনে হচ্ছে মন ভরে কখন বরফগুলো ধরবো, কারণ কাল তো গুলমার্গে কুহুর মন ভরেনি বরফ দেখে। তবে আজ সোনমার্গে এসে যা দেখছি, কাল গুলমার্গে কি বরফ পেয়েছি তার 3 গুণ 5 গুণ 10 গুণ বরফ। ফান্টায় যাব। হ্যাঁ, কুহু বরফ নিয়ে খেলবে ওখানে গিয়ে এখন। হ্যাঁ ভালো, আমাকে? ও বাবা, পারবি? গতকালের মতো আজকেও কিন্তু আমরা জুতো ভাড়া নিয়ে নিয়েছি, কারণ এই জুতো না পরলে তো উঠতেই পারবো না। যাচ্ছি, দুর্দান্ত লাগছে। বরফগুলো গলে যাচ্ছে, তাই জন্য জল। ওর বাবার অবস্থা দেখুন, কাল ওখানে ম্যাগি খেতে খেতে সময় কাটিয়েছে, আজ ওপরে কোনো খাবার দোকান নেই বলে নিচ থেকেই ভুট্টাটা কিনে নিয়ে উঠলো। অনেকটা উঁচু। আর এখানে আমি আর কুহু কিন্তু বাইক রাইডিংয়ে, কি জানি গাড়িটার নাম বেশ ওরা বলেছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমি আর কুহু কিন্তু বসে পড়েছি, ওর বাবা চড়বে না। তো এটা করে আমাদের বলছে অনেকটা উঁচুতে নিয়ে যাবে, কিন্তু আমি যেহেতু ফোনটা এখানে ধরতে পারবো না, তাই এখানে আমি ফোনটা ক্যারি করতে পারিনি। তবে ওপরে গিয়ে এতটাই সুন্দর লেগেছে যা সত্যিই ভাষায় প্রকাশ করবার মতো না। চারিটা দিক সাদা। এখান থেকে আপনারা যতটুকু অংশ পাহাড়ের দেখতে পাচ্ছেন সাদা বাদ দিয়ে, কিন্তু ওপরে আমরা যখন একদম পৌঁছলাম ওই গাড়িতে করে, চারিদিকে সাদা ছাড়া আর কিচ্ছু ছিল না। অপূর্ব সোনমার্গ, অপূর্ব। যত বলবো ততটাই বোধহয় কম বলা হবে। এখনো পর্যন্ত কাশ্মীরের সোনমার্গই আমাদের কাছে সেরা লাগলো, আগে কি লাগবে জানি না। দিল
অনেকটা উপরে উঠে এসেছি আমরা এখন। পাশ দিয়ে সব এই গাড়িগুলো যাচ্ছে। দুর্দান্ত জায়গা, মানে এর থেকে বোধহয় সুন্দর আর সত্যিই কিছু হয় না। সত্যিই ভূস্বর্গ, অপূর্ব অপূর্ব, যত বলবো তত কম। কুহু একাই চলেছে, ওর আজকে খুব আনন্দ হয়েছে, তার সাথে প্রচুর সাহস, একাই হেঁটে চলেছে। আমরা হাঁটতে পারছি না, দেখছেন? ওকে এখানেই রেখে যাব, একটা বাড়ি করে আমরা মাঝে মাঝে বেড়াতে আসবো। দেখি কুহুকে একটু দেখি দেখি দেখি। কাল সোনমার্গের থেকে গুলমার্গে আমাদের বেশি ঠান্ডা লেগেছিল। গুলমার্গে এতটা বরফ না থাকলেও কালকের ওয়েদারটা অতটা ভালো ছিল না, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আজ একদম রোদ ঝলমল করছে আর বরফে বরফ চারদিকটাতে, সব আনন্দে যেন ঠান্ডা আমরা ভুলে গেছি। আর এই 2-3 দিন ধরে ঠান্ডাটা আমাদের সয়েও গেছে। আজ মনে হচ্ছে সত্যিই এখানে থেকে যাই, এত সুন্দর জায়গাও হতে পারে। দু চোখ ভরে মন ভরে সবটা দেখে নিচ্ছি। আবার কবে কোনো দিনও আসা হবে কি না জানি না, তবে কাশ্মীরের সৌন্দর্য সত্যিই ভোলার না। আমরা এখন বসে আছি দুজনে। শুভজিৎ, কেমন লাগছে? দারুণ দারুণ। কালকে বেশি ভালো লেগেছে না আজকে? আজকে অসাধারণ। রে কি বানাচ্ছিস রে? কি বানাচ্ছ? হ্যাঁ, মিষ্টি কি বানাচ্ছে? মিষ্টি বরফ দিয়ে পাহাড় বানাচ্ছে। ও আচ্ছা, লে বাবালে, আমি বানাচ্ছি। আর ওপরে ওঠা যাচ্ছে না, তবে এখানে আমরা বেশ অনেকটা সময় কাটালাম। দু চোখ ভরে আমরা সোনমার্গ নিয়ে যাচ্ছি। এই সুন্দর মুহূর্তটা সারা জীবন আমরা যতদিন থাকবো আমাদের সাথে থাকবে। আর এই সোনমার্গের সুন্দর অপরূপ দৃশ্য দেখাতে দেখাতেই আজকের ব্লগ শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, বিশেষ করে আজকের সোনমার্গ কেমন লাগলো জানাবেন। আর নতুন হলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।